আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুক্রবারের একটা ছোট্ট খাট্ট দিনটায় আসলে শেয়ার করতে চেয়েছিলাম। তো ভিডিওটা অনেক আগের, আমার আপলোড করা হয়নি জাস্ট এডিটিংয়ের অভাবে। সময় বের করে আজকে আমি বসে গেছি এডিটিং করতে। তো সকালে খাবার দাবার শেষে ছেলেকে ভাবছিলাম কোনো একটা ফ্রুটস দিব। আমি ড্রাগনটাই সিলেক্ট করি, ফ্রিজ থেকে ড্রাগনটা বের করে নিয়েছি আর সারাপ খুবই এক্সাইটেড। যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি তাই সরাসরি আমি তাকে দিব না, প্রথমে আমি এটা পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে একদিকে হবে যে ফ্রিজের ঠান্ডাটাও ছেড়ে যাবে, আর অন্যদিকে এতে থাকা যে ফরমালিনগুলো আছে এগুলো মোটামুটি বের হয়ে যাবে, এমনটাই জানি আর কি। তো এটা ভিজাতে দিয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওর দুপুরে খাবারের প্রিপারেশন নেওয়া যাক। তো আমি খিচুড়ি করার জন্য এখানে সবজি, দুধ পটল, তারপরে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি মুরগির মাংস কেটে নিয়েছি একদম কুচি কুচি করে, যেন রান্না করলে একদম মিলে যায়। তো একটু শর্টকাটের রেসিপিও শেয়ার করব। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি। ইদানিং আমার প্রেসার কুকারে রান্না করতে বেশি ভালো লাগে, বিশেষ করে খিচুড়িটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ছোট্ট একটা প্রেসার কুকার। আমি সামান্য একটু তেল দিয়ে এখানে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো খুব ছোট ছোট করে টুকরা দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটুখানি পেঁয়াজ, আর এরপর একটু নেড়ে পেঁয়াজটাকে লাল করে নেব। আমি সব সময় এরকম ছোট ছোট চামিচ দিয়ে নেড়ে কেমন জানি অভ্যস্ত হয়ে গেছি, তো একটা চামিচই নিয়েছি। আর এখানে আমি চিকেনটাও দিয়ে দিয়েছি, একটু ভেজেই রান্না করব, তাতে এটার টেস্টটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে। একটু ভেজে তারপর কষিয়ে খিচুড়িটা রান্না করলে বেশ মজা হয়। অনেকে আবার করে কি একদম সব কিছু দিয়ে মুরগির মাংস একসাথে দিয়ে প্রেসার কুকারে বসায় দেয়, আমার কাছে সেটা মনে হয় না ভালো লাগে। আর বাচ্চারা অবশ্যই টেস্ট বুঝে, আলহামদুলিল্লাহ সারাফ 2+, তো ওর এখন স্বাদ আমাদের মতোই। আর ওর খাবারে আমি কোনো সময় কোনো গুঁড়ামরিচ ইউজ করি না। এখানে একটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যেন যখন আমি খিচুড়িটা শেষ হওয়ার পর আমি যখন ঘোটা দেবো একদম মিশিয়ে যায় সেই অনুপাতে। তারপর একে একে সবজিগুলো দিয়ে আমি মাংসটার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব, জাস্ট সামান্য একটু ভেজে নেব যেন একটু কাঁচা গন্ধটা চলে যায়। আর আমার কাছে কেন জানি মনে হয় যে তেলের মধ্যে একটু ভেজে নিলে এটার টেস্টটা বেটার আসে অন্য সব কিছুর তুলনায়। তো যেহেতু আমি মাংসটা আগে দিয়ে দিয়েছিলাম, একটু লেগে লেগে যাচ্ছিল, তারপর আমি সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম জাস্ট একটু টেস্টের জন্য, যেহেতু আমি এখানে চিকেন ইউজ করেছি সেজন্য। আর লবণটাও আমি খুবই সামান্য পরিমাণেই ব্যবহার করি, আসলে বাচ্চাদের খুব একটা লবণ খাওয়ানো ঠিক না। যেহেতু বেশি লেগে যাচ্ছিলো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি হলুদটা দিয়ে দিয়েছি, আমার ক্লিপ নিতে মনে ছিল না। তারপরে তো যখন দেখলাম যে না ওই চামিচটাতে খুব বেশি তাপ লাগতেছে, তারপরে আমি আমার ওটা চেঞ্জ করে ফেলে, আমাদের এলাকায় এটাকে নাকর বলে, কার এলাকায় কী বলে আমি জানি না। তারপর আমি এখানে রাজমা খিচুড়ি যে মিক্সটা থাকে সেখান থেকে আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। সারাফের একবেলার জন্য এরকম খুব ছোট্ট চামচের 2 চামচ, তো বলা যায় যে 4 চামচের 1 চামচ দিলেই হয়ে যায়, যেহেতু সবজি থাকে, চিকেন থাকে, সব মিলিয়ে পরিমাণটা ভালোই হয়ে যায়। তারপর যখন আমার চালটা ভাজা ভাজা অনেকটা হয়ে যায়, এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে একটু মিশিয়ে তারপরে একটু পরিমাণে পানিটা বেশি দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দেব। তো এই পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঢিলে ঢিলেই হবে, ও খেতে বেশ আরাম পাবে বা খেয়ে মজা পাবে। তারপর একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব, আর এই তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এদিকে আমার কাজ মোটামুটি শেষ হলেও অন্যদিকে ড্রাগনের ঠান্ডাটা পুরো ছেড়ে যায়, আর এই তো কেটে তাকে দেওয়াতে তার মুখের এক্সপ্রেশন
মানে তার এক্সপ্রেশন দেখলেই মনটা ভরে যায় যে আসলে কোনো মানে বাচ্চারা যখন খাওয়া নিয়ে অতিরিক্ত বায়না করে তখন যে কোনো একটা খাবার যদি ওরা খায় মনে হয় যেন সেটাই বেশি দেয়, বাট ফল জাতীয় জিনিস চাইলেই তো খুব বেশি দেওয়া যায় না। তো এখানে হাসির একটা বিষয়, তাকে হচ্ছে সানগ্লাস কিনে দিয়েছি, সে যাই কিছু করে না কেন সে এই সানগ্লাসটাই সবসময় ইউজ করে। আর হ্যাঁ, আমাদের তোষকটা সেদিন রোদ্রে দেওয়া হয়েছিল, যার জন্য বিছানার লুকটা হয়তো দেখতে খুব একটা ভালো লাগতেছে না, প্লিজ ইগনোর ইট। তারপরে এই তো দেখেন সে আবার সানগ্লাস পরে হচ্ছে খাওয়া শুরু করেছে। আর এইদিকে হচ্ছে আমার খিচুড়িটা পুরো একদম ডান, মাশাল্লাহ দেখতে খুবই ভালো হয়েছে আর অনেক টেস্টিও ছিল। আমি যে কোনো খাবার খাওয়ানোর আগে অবশ্যই নিজে টেস্ট করে দেখি এটা কেমন। তো খিচুড়ি নিয়ে যেতে যেতে দেখি আমার আব্বুর সাথে অনেক দুষ্টুমি করে কথা বলতেছিল। ওইটা আমার আম্মু, ওইটা আমার আম্মু, না ওইটা আমার আম্মু, ওইটা আমার আম্মু, ওইটা আমার আম্মু, না ওইটা আমার আম্মু, ওইটা আমার আম্মু, না ওইটা সারাবের আম্মু, না 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 ওইটা আমার আম্মু, ওইটা সারাবের আম্মু, ওইটা আমার আম্মু, বুঝছো বুঝছো, ওইটা আমার আম্মু, ওইটা আমার আম্মু। যখন খিচুড়িটা নিয়ে দেই এই সময়ও যেন দুষ্টুমি কমতেছিলই না। আমি খাবো। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তুমি খাও, খাও বিসমিল্লাহ বলো। তুমি খাও বাবা, তোমার খাবার। নানু ভাইয়া তো ভাতও খেয়েছে, তুমি তো খাওনি। নষ্ট হয়ে যাবে, খাও। তোমার খাবার খাও। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেউ প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও নিজে নিজে খাওয়ার ট্রাই করতেছিল। তো দিনটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।